কুড়ি। আমরা বেরিয়েছি সন্ধ্যাবেলা। দিদি ভাইয়ের ঠান্ডা লাগছে না, আমার শীত করছে না, ঘরে ফ্যান চালাতে বলছিল। ঘুরতে বেরিয়েছি, সবাই চলে গেছে, কেউ ভিডিও করে দিচ্ছে না। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। তো এখন সবাইকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। যেহেতু আমরা তাজপুরে সন্ধ্যেবেলা বেরোতে পারিনি, আমরা ঘুমোচ্ছিলাম পড়ে পড়ে, তো বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো। তোমরা তো জানো 9:30টার পরে আমরা বেরিয়েছি, তখন অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে গেছে। অনেক দোকান বলা ভুল কথা, সব দোকানই বন্ধ হয়ে গেছিলো। তাই আজকে কি করেছি, আমরা সবাই খাওয়া দাওয়া করে এসে সবাই বসে গল্প করছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম একদম ফাইনালি বিচের ওপরে, যেখানটায় রাশি 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 মাছ আছে, সামুদ্রিক মাছ আছে। আর এখানটায় অক্টোপাসও আছে, যদি কেউ খেতে চাও অবশ্যই খেতে পারো, ট্রাই করতে পারো। তো দেখো এখানটায় অনেক ধরনের কাবাব আছে, অনেক ধরনের মাছ আছে। আমি যেহেতু সমুদ্রের মাছ খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানটায় মাছটা খুব একটা খেতে চাইছি না। তো দীঘার কাবাব আমার খেতে খুবই ভালো লাগে, শিক কাবাবগুলো, যেহেতু কয়লায় পোড়ায়, তো আমার খেতে খুবই ভালো লাগে। তো আমি অবশ্যই ট্রাই করব। আর তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু
সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে। আর এখানে আমি অনেক মাছের নাম জানি, আবার অনেক মাছের নাম জানিও না। তো অনেক বেশ নামগুলো বলে বলে দিচ্ছিল, তো এত ক্রাউড ছিল যার কারণে খুব একটা পরিষ্কার শোনা যায়নি বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমার তো জাস্ট মাছগুলো দেখে মানে কি বলবো, চোখ ছানা বড়া হয়ে গেছে। এটা কি ধরনের একটা দেখো, চিংড়া মাছের মতো, কিন্তু চিংড়া মাছ নয়। তো যাই হোক, চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমরাও খেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তুমি জোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। দেখো বন্ধুরা, আমার বর, আমার দেওর আর আমার যা, এরা পাগল হয়ে গেছে। এই যে অক্টোপাস খাওয়া শুরু করেছে। আমি জানি না এদের আজকে কি হবে। এদের মুখগুলো আগে দেখে নাও এখন, ঠিক আছে? এরপরে অক্টোপাস খাওয়ার পরে এদের কি কন্ডিশন হবে তো আমি জানি না। তো তোমার মুখটা দেখিয়ে দিই, তুমি খাবে না? তো ভদ্র ছেলে আমার দলে যোগ দেবে। সব কিছু তো রান্না করতে নিয়ে গেছে, তো নিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওয়েট করো। বলো কিছু। আমরা একটু এগুলো একটু নিচ্ছি ঘরের বাড়ির জন্য, আমাদের বাড়িতে কাকিমাদের জন্য। কি নিয়ে যাবো বুঝতে পারছি না, কারণ এখানে কিছু নিয়ে যাওয়ার তো খুব ঝামেলা আছে, ভেঙে যাওয়ার চান্স আছে। তার জন্য এইগুলো দেখলাম, এগুলো ভালো লাগছে, একটু ঘরেও সাজিয়ে রাখলে ভালো লাগবে দেখতে। দেখো বন্ধুরা, এরা কি খাবার খাচ্ছে। এরা মোটামুটি যা পাবে তাই খেয়ে নেবে। এই যে অক্টোপাস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন বসে বসে অক্টোপাস, এটা কি ফ্রাই করে দিয়েছে নাকি? পুরো ফ্রাই করে দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আর কে কে খাচ্ছে দেখো, এদের মুখমণ্ডলগুলো দেখে নাও ভালো করে। আসো সবাই খেতে চাও। নতুন অভিজ্ঞতা, অক্টোপাস খাচ্ছি। কেমন লাগছে? না ভালোই লাগছে। টেস্ট কেমন? কাঁকড়া কাঁকড়া স্বাদ। আচ্ছা তাই? অক্টোপাস কেউ ফ্রাই করে খায় না, সবাই স্যুপ করে খায়, বয়েল করে খায়, কাঁচা খায়। আমি ফার্স্ট টাইম দেখছি যে এরা অক্টোপাস খাচ্ছে। তোমার কেমন লাগছে? আঙ্গুলটাই দেখতে পেল না মানুষ, আরেকবার দেখো। তোমার কেমন লাগছে? ভালো? ক্যামেরার দিকে তাকিয়ে তুমি একটু খেয়ে দেখো, ভালোই লাগবে। বলছি এখন আমাকে খেতে বলছে, আমি কি একটু ট্রাই করতে পারি? তোমরাই বলো, খাওয়ার পরে আমি ঠিকঠাক থাকবো? এটা সসটা দেন, সসটা দিয়ে খান। মোটামুটি আমার এটা খুব খাস লাগছে না। ভালোই ট্রাই করে দেখতে পারো, নতুন আইটেম। যাই হোক, আমার খুব একটা খাস লাগলো না। ওরা খাচ্ছে খাক বাবা, আমার একটা কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, তো এখন একটু রাখি, আর একটু কোথায় কি একটু কেনাকাটা করা আছে সেগুলো করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা থাকো। আর আমি তো একদমই তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ চারদিকে এত বেশি আওয়াজ আসছে, বেশি কথা বলা যাচ্ছে না। আমাদের এই নাটুটা রাগ করেছে কেন কে জানে, আমার ভাইটা অনেক বকেছে। এবারে কেনে দেবে, নাটুকে মার দিতে হবে, কেনে দেবে এবারে, নাটুকে মার দিতে হবে। ওই যে নাটুর কর্তা 20। আচ্ছা কাঁচা তুমি এটা খেলে না কেন? এইটা তুমি খেলে না কেন? বন্ধুরা রুমে চলে
প্রচন্ড ভিড় ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি, আর মোবাইলের চার্জ ডাউন হয়ে গেছিল, যার কারণে পুরোটা তোমাদের সাথে আর একটু মানে ভালো করে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা রাতে আবার ডিনার করব, তো কি ডিনার করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আপাতত একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর আমার বরটা আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে, আমি এক জিনিস দেখলাম ঘুরতে এসে খুব রাগ ধরেছে আমার। বাবু দাদাকে ছোট বউদিকে সারাদিন দেখছি বাথরুমে ঢুকে যাচ্ছে, এটা ঘর বানিয়ে নেবে বাথরুম।